আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ইফাত আরাইনা। শুরুতেই পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ঢিলেঢালা এবং শান্তিপূর্ণভাবে বিএনপির হরতাল চলছে। বিকেল 5টা পর্যন্ত চলবে। গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছে পুলিশ, অভিযোগ বিএনপি নেতাদের। কাতারে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর। সন্ত্রাসবাদ দমন এবং আর্থসামাজিক অগ্রগতিতে সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন আমির। পাঁচতলা থেকে গৃহকর্মী ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করলেন গৃহকর্ত্রী। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। মলফিক্স পারফেক্ট ফিট, সুস্থ শিশু সুন্দর হাসি। এবারে বিস্তারিত। তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আজ হরতাল পালন করছে বিএনপি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় তার ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা দলের পল্টন কার্যালয়ের সামনে জড়ো হলেও পুলিশের বাধার কারণে মিছিল বা সমাবেশ করতে পারেনি। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে পুলিশ দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছে সরকার। একইভাবে সংসদ ভবন এলাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে একটি মিছিল বের করার চেষ্টা করা হলেও পুলিশ সেখানে বাধা দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা সংসদ ভবনের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে সরকার পতনের দাবি করে। এদিকে মহাখালী এলাকায় তিতুমির কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা হরতালের বিরুদ্ধে সকালে মিছিল করেছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্পটে রয়েছেন আমাদের রিপোর্টার। পল্টন বিএনপি কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের রিপোর্টার সিকান্দার রেমান। চলুন জেনে নিই সেখানকার অবস্থা। হরতালের এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থা এমনটাই যে বিএনপি কার্যালয়ে পুলিশ ঘিরে রেখেছে এবং নেতাকর্মীরা এক প্রকার অবরুদ্ধ অবস্থায় ভিতরে রয়েছেন। আমার সামনে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। জনাব নজরুল ইসলাম খান, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এর আগে যতগুলো হরতাল হয়েছে আমরা দেখেছি যে আপনারা সকালবেলা একটা মিছিল বের করতে পেরেছেন, কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এই বিষয়ে আপনি কি বলবেন? ক্রমান্বয়ে গণতন্ত্র আরো বেশি করে অবরুদ্ধ হয়ে পড়ছে। আমরা না, শুধু দেশের গণতন্ত্র ক্রমান্বয়ে আরো অধিকতর অবরুদ্ধ হয়ে পড়ছে। এটা হলো এর প্রমাণ। কারণ আমরা অফিসের গেট থেকে বের হতে পারছি না। আমাদের গেটের 3 গজের মধ্যে পুলিশ চারদিকে ঘিরে আছে, গায়ে গায়ে পায়ে পায়ে লেগে তারা বসে আছে। এখন আমরা যদি তাদেরকে ধাক্কা দিয়ে যদি আমরা অতিক্রম করে যদি বেরোতে চাই, তাহলে আমাদের বলা হবে আমরা তাদের কর্তব্য পালনে বাধা দিয়েছি এবং সেই জন্য আমাদের লোকজন সমবেত মামলা মোকদ্দমা হবে। মামলা মোকদ্দমাকে আমরা ভয় পাই না, কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো যে আমরা চাই যে জনগণ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের সে গণতন্ত্র মানে কি চলছে। ধন্যবাদ। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনে তারা কোনো বাধা সৃষ্টি করছে না, জনগণের নিরাপত্তা রক্ষার জন্য তারা কাজ করছে। দর্শক, এই মুহূর্তে মহাখালী এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার দীপন দেওয়ান। চলুন শুনি সেখানকার চিত্র। দীপন। শুনতে পাচ্ছেন আমাকে? দীপন শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দীপন, মহাখালীর হরতালের চিত্র বর্তমানে কেমন? আসলে সকাল থেকে আমরা মহাখালী অঞ্চলে কর্মীরা এখানে হরতালের দায়িত্ব পালন করছি। এখনো পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি এখনো পর্যন্ত। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন। এছাড়া তিতুমি সরকারি কলেজের থেকে হরতালের বিরুদ্ধে এখানকার ছাত্রলীগের নেতা কর্মীরা বেশ কয়েকবার এখান থেকে মিছিল বের করে। এছাড়া আমরা মহাখালী বাস টার্মিনালে গিয়েছিলাম, সেখান থেকে আজকে এখনো পর্যন্ত কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এর পাশাপাশি আমরা এয়ারপোর্ট বিমানবন্দরে গিয়েছিলাম। বিমানবন্দরে সেখানে বিদেশ থেকে যে সমস্ত যাত্রীরা আসছেন এবং যারা বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছেছেন তাদের মধ্যে একটা দুর্ভোগ লক্ষ্য করা গেছে এবং অনেকেই আসলে বিমানবন্দরে নেমে কিভাবে তারা বাসার দিকে যাবেন সেই যানবাহনটা তারা খুঁজে পাচ্ছিলেন না। এছাড়াও এখানে সার্বিকভাবে যেটি দেখেছি আমরা সেটি হচ্ছে যে কিছু লোকাল বাস এখানে চলছে, এর পাশাপাশি বিআরটিসি গাড়ি চলছে, তবে বেশ সংখ্যক এখানে সিএনজি দেখা গেছে। দীপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার রাসেল আহমেদ। তার কাছে জানবো সেখানকার সব শেষ পরিস্থিতি। রাসেল। হ্যাঁ, রাসেল, আপনার স্পটের হরতাল পরিস্থিতি বর্তমানে কেমন?
হ্যাঁ ইনা, আমি আছি এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় এবং সংসদ ভবনের ঠিক সামনে। এইখানে সকাল 9:15টার দিকে, আপনি হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যে সকাল 9:15টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে প্রায় 20 জনের সংসদ সদস্যের একটি দল মিছিল বের করার চেষ্টা করলে আসলে পুলিশ বাধা দেয়। পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থার লোকজন ছিল এখানে এবং তাদের বাধার মুখে আসলে মিছিলটি মূল গেট পর্যন্ত যেতে পারেনি। পরে তাদেরকে আসলে চারদিক থেকেই পুলিশের সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবরুদ্ধ করে রাখি। পরে বাধ্য হয়ে তারা আসলে সংসদ ভবনের সামনে মিছিল করতে শুরু করেন এবং এখানে সংসদ বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং সংসদ সদস্য পাপিয়া সহ এরকম প্রায় 20 জন সদস্য ছিল। আর আমরা যেটা জানতে পেরেছি যে পুলিশের প্রায় 200-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল এখানে। বিএনপির যে এম কে আনোয়ার ইনি আসলে অভিযোগ করেছেন এবং বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আসলে সরকারের তারা পতন দাবি করেছেন এই হচ্ছে। এবং তারা আসলে বলতে চেয়েছেন যে হরতালটা তাদের রাজনৈতিক অধিকার এবং নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং এই হরতালের বিরুদ্ধে যে পুলিশ বাধা দিচ্ছে এই জন্য আসলে তারা সরকারের প্রতি নিন্দা জানিয়েছেন এবং এই সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। এই হচ্ছে আসলে এখানকার। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো আসলে তাদের ওই তারা যে পথসভাটি করছেন এবং রাসেল, জায়গাটি আপনাকে এখনো অবরুদ্ধ ধন্যবাদ। এবং তারা দর্শক, কমলাপুর এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার আহমেদ সারোয়ার, তিনি সরাসরি ফোনে জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। সারোয়ার, ইনা শুনতে পাচ্ছি। কমলাপুর এবং সায়দাবাদ থেকে ট্রেন এবং দূরপাল্লার কোনো বাস কি ছেড়েছে? ইনা, কমলাপুর থেকে সকাল থেকেই বেশ কিছু ট্রেন ছেড়ে গেছে। এই কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে তারাকান্দির উদ্দেশ্যে অগ্নিবীণা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টলা এক্সপ্রেস। হরতালে কোনো প্রভাব এই রেল স্টেশনে এসে অবশ্য দেখা যায়নি। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ট্রেনের যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম। আর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি যেতে দেখা যায়নি। আমি সায়দাবাদ তো ঘুরে এসেছি, যাত্রাবাড়ি এলাকা ঘুরে এসেছি। কিছু লোকাল বাস চলছে কিন্তু দূরপাল্লার কোনো বাস সায়দাবাদ থেকে ছেড়ে যায়নি। ইনা, সারোয়ার, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। নিউ ইয়র্ক সময় বুধবার দুপুরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। কাতারে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। কাতারের আমির প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। সন্ত্রাসবাদ দমন এবং সাধারণ মানুষের আর্থ সামাজিক অগ্রগতিতে তার সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচিরও প্রশংসা করেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে 5 তলা থেকে পড়েও আকস্মিকভাবে বেঁচে গেল 8 বছরের গৃহকর্মী সাবিনা। অভিযোগ উঠেছে, গৃহকর্মীর নির্যাতন থেকে বাঁচতেই পালাতে চেয়েছিল সে। বারান্দার গ্রিলের সাথে শাড়ি বেঁধে নিচে নামতে গিয়ে পড়ে যায় সাবিনা। গৃহকর্ত্রী জে চৌধুরী বলেন, অপর গৃহকর্মী রোকেয়ার সঙ্গে ঝগড়া করেই সে পালাতে গিয়েছিল। তবে রোকেয়া জানান, গৃহকর্মী নিয়মিত তাদের দুজনকে নির্যাতন করতেন। অন্যদিকে সাবিনার উপর নির্যাতনের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ধানমন্ডি থানার এসআই মোশাররফ। ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র পাবার অধিকার আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি বলেন, জাতিসংঘের স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি আনা যাবে না, তবে তা কেবল ইসরায়েলের সাথে আলোচনার মাধ্যমেই পাওয়া সম্ভব বলে মনে করেন ওবামা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, দশকের পর দশক ধরে চলে আসা মধ্যপ্রাচ্যের সংঘাত সহসাই দূর করা সম্ভব হবে না। এদিকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক বৈঠকে বারাক ওবামা সাফ জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের আবেদনে ভেটো দেবেন তিনি। ফুটবল, স্প্যানিশ লা লিগা। হোঁচট খেল স্প্যানিশ দুই জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। গতকাল ভ্যালেন্সিয়ার সাথে 2-2 গোলে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং রেসিং এর সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। অ্যাওয়ে ম্যাচে 12 মিনিটে ভ্যালেন্সিয়ার গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। 2 মিনিট ব্যবধানে বার্সাকে সমতায় ফেরায় পেদ্রিতো। 23 মিনিট পাবলোর গোলে আবারও এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন এবং এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।